এক সাইডে আমার বাজানরা হয়তো আসতে পারে, দেখি চরমনায় যে কোন দোষ ধরা যায়, এইটা আবার ফেসবুক সহ বিভিন্ন মিডিয়া ছাড়বে। আরে মানুষকে চরমনাই সম্পর্কে বিতর্কিত করার জন্য অনেকে এই নিয়তেও আসতে পারেন। আমি বাজানদেরকে বলবো, চরমনাই হয়তো বা বিতর্কিত তুমি তোমার খেয়াল অনুযায়ী করতে পারবা, কিন্তু বাজান তুমি তোমার নিজের দিকে তাকাও। দোষ তুলতে ঊর্ধ্বে কোনো মানুষ নাই, দোষ তুলতে ছাড়া কোনো মানুষ নাই। আল্লাহর হাবিব বলেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার, গুনাহগার ছাড়া কেউ নাই। আমরা সবাই গুনাহগার, মানি হলো দোষী। গুনাহগার মানে কি? দোষী। তা দোষী ছাড়া তো কেউই নাই, কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে দোষ ত্রুটি থাকতেই পারে, তবে কুরআন এবং হাদিস অনুযায়ী ইসলামের দৃষ্টিতে কোনটা যদি আমাদের ত্রুটি থাকে, আমার আব্বাজান বলতেন, বাজান আমরাও বলি, দয়া মায়া করে আমাদেরকে ধরাইয়া দিও। কারণ খোদা না কাজটা তুমি যাই না শুই না ধরাইয়া না দিয়া যদি আমরা ওই ভুলের ভিতরে থাকি, আর যদি আপনি জানা সত্ত্বেও না ধরাইয়া দেন, তাই কিন্তু আপনি থাকবেন, এটা ঠিক কিনা? আমার আব্বাজান বলতেন, কোরআন এবং হাদিস অনুযায়ী ধরাইয়া দেওয়ার পরেও যদি আমরা সংশোধন না হই, তাহলে তোমাদের বুঝতে হবে আমরা গুমরাহ হয়ে গেছি, অর্থাৎ বিপদগামী হয়ে গেছি, অর্থাৎ সিরাতাল মুস্তাকিম ছাইরা আল্লাহ ধ্বংসের পথে রওনা করছি। কিন্তু বাজার যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী যতক্ষণ পর্যন্ত পথ দেখাবো, যতক্ষণ পর্যন্ত বলবো, ততক্ষণ পর্যন্ত আপনারা শুনবেন, সেই অনুযায়ী চলবেন। আর সবসময় মনে রাখো, চরমনায় তরিকা আল্লাহর কুতুবেরা প্রতিষ্ঠিত করে গেছিলেন। আল্লাহর পথ ভালো বন্দা বান্দীদেরকে আল্লাহর পরিচয় ঘটাইয়া আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য। কিন্তু বাজার যারা এখনো চরমনাইকে পছন্দ করতে পারেন নাই হইতে পারে, কিন্তু বাজার দিনের দিকে তাকাইয়া ইসলামের প্রতি আন্তরিকতা মহব্বত রাইখা যদি চরমনাইয়ের মাধ্যমে কিছু বেনমাজি আল্লাহর ফজলে নামাজি হয়, যদি কিছু বদ্দিন দিনদার হয়, কিছু খারাপ মানুষ ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, বসো, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। এই হুকুমটা কিন্তু আমার না, আল্লাহর হুকুম আমি শুনাইতেছি। এই আল্লাহর বান্দারা যদি ভালো কাজই হয়, তাহলে আপনার আমার দায়িত্ব কর্তব্যের সহযোগিতা করা, কথা ঠিক কিনা? আর যদি খারাপ হয়, তার বিরোধিতা করা তোমার আমার কর্তব্য। কিন্তু বাজান রে, দুনিয়া সম্পর্কে সবসময় চিন্তা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব আও আবিরু সাবিল। হে আমার উম্মতরা, দুনিয়াটা হলো একটা মুসাফিরখানা। রাস্তায় পথিক চলতেছে, রাস্তায় পথিক মুসাফির, সে কিন্তু ওইভাবে স্থায়ীভাবে যেরকম থাকার অবস্থা সেরকম কিন্তু থাকে না। বাজান, মুসাফিরের চলার গতি আলাদা, স্থায়ীভাবে চলার গতি কিন্তু আলাদা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হইল মুসাফিরখানা, আমাদের আসল জায়গা হলো, গন্তব্যের জায়গা হলো বেহেশত। তাহলে এই মুসাফিরখানায় রাস্তার পথি চলার ব্যাপারে সবসময় খেয়াল রাখা লাগবে যে এটাই আমার স্থায়ী জিন্দিগি না, আমার স্থায়ী জিন্দিগি বেহেশত।
যেখানে শান্তির জায়গা শুরু আছে আর কোনদিন শেষ নাই। এই জন্য বাজান আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বাজান তাদের ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় চিঠির ভিতরে লিখতেন নাসিস, আমি কোনো বস্তুই না, আমি কিছুই না। বড় মেয়াগিরি ছাড়ে, পীরগিরি মাওলানা মুফতি মাতুব্বারি ছাড়ো, আমি অমুক তমুক সমুক ছাড়ো, তুমি পীর হইছ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, মালিক আমার মতো হাজার লক্ষ লোকের অভাব নাই, কিন্তু তুমি আমাকে এই দায়িত্ব দিছ, মুফতি হইছ, অনেক লক্ষ লক্ষ মানুষ, আল্লাহ তাদেরকে গুণ তুমি দাও নাই, যে গুণ তুমি আমাকে দিছ। আহারে অনেক নেয়ামত আল্লাহ তোমাকে দান করছে, এটা তোমার আমার কিছু বড়াই না, এটা আমার মালিক দয়া মায়া করে তোমাকে আমাকে দান করছে। এই জন্য মালিকের কাছে মাথা নিচু করো, কারণ যত নিচু হইতে পারবা, যত মালিকের কাছে শুকরিয়া আদায় করতে পারবা, ততই আমার মালিকের রহমত নেয়ামত তোমার আমার প্রতি বেধড়ক ভাবে মালিক দান করবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আজকে ফাল্গুন মাসের মাহফিল এখন নাই, চৈত্র মাসের মাহফিল শুরু হয়ে গেল। আমার মালিক কিন্তু বন্ধবান্ধীর দলের দিকে তাকাই আছে। হে গুনাহগাররা, হে নাফরমান আল্লাহর বন্ধবান্ধীরা, আমার মালিক বড় দয়ার বড় মায়া। আমার মালিক তোমার আমার জেলের দিকে তাকাই অপেক্ষায় থাকে, আরে কখন বন্ধবান্ধী আমাকে নিয়ে আল্লাহ বলে ডাক দেবা। সঙ্গে সঙ্গে আমি বান্দাবান্দির ডাকে সাড়া দেব। শুধু সাড়া দেব তাই না, আমি বান্দাবান্দির ডাক অনুযায়ী যখন মাপ চাবে সব জীবনের গুনাহ খাতা মাফ করব। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির দিলের হালাতের উপরে ভিত্তি কইরা আমার মালিক সেইভাবে বান্দাবান্দির সঙ্গে মুআমালাত করবেন। বান্দাবান্দি যেইভাবে আমার মালিককে যেইভাবে চাবে সেইভাবে আমার মালিক সেইভাবে বান্দাবান্দির আশা পূরণ করবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এখানে 3 দিন আল্লাহ যদি কবুল করেন, সোয়া 3 দিন পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম আলোচনা রাখবেন। অনেক আল্লাহর বান্দারা এই মজলিসের মধ্যে আছে, আখরে যাদের সঙ্গে আমার মালিকের সঙ্গে গোপন সম্পর্ক তৈরি হয়ে আছে, গরমের কাছে গেলে গরম লাগে, ঠান্ডার কাছে গেলে ঠান্ডা লাগে। এই মাঠ এমন এক আল্লাহু আকবার বরকতময়, এই মাঠের ভিতরে কট্টর বেনমাজি পর্যন্ত অনেক মদখোর, অনেক নেশাখোর আল্লাহর ফজল করবে এই মাঠে আসছে। এই মাঠের বরকতে আল্লাহর বান্দাদের সোহবতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের পরিবর্তন ঘটায় আল্লাহর ওলি হিসেবে কবুল কইরা নিছেন। কিন্তু আল্লাহর বান্দারা যতক্ষণ থাকবা এখানে পিকনিক মনে, এখানে যতক্ষণ থাকবা ততক্ষণ খেয়াল রাখো একটা মুহূর্ত যেন ইবাদত ছাড়া না থাকে, নেকের কাজ ছাড়া না থাকে, আর সবসময় মালিকের কাছে দোয়া করতে থাকেন, আর সবসময় মালিকের কাছে দোয়া করার চেষ্টা করতে থাকেন। যদি আল্লাহর ফজল করমে সেইভাবে চলতে পারি, আল্লাহর ফজল করমে আমার মালিক আপনাকে আমাকে তার ওলি না বানাইয়া ফেরত দিবে। আল্লাহর বান্দা, পর্দা আলে মা বোনেরা,
মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দা বান্দি আমার মালিককে পাওয়ার জন্য যখন হাইটা হাইটা রওনা করবে, আমার মালিকের রহমত দৌড় মারবে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি কুলের ভিতরে জায়গা না দিয়া পারবে না। এই জন্য আমার পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় দয়ার, বড় মায়া। আমার মালিক রহমানুর রহিম। যখন আমার মালিককে নিজের গুনার কথা মনে কইরা দিলটাকে ভাইঙ্গা আল্লাহ করে ডাক দাও, সঙ্গে সঙ্গে আমার মালিক তোমার আমার ডাকে সাড়া দিবে। আর আমার মালিক তোমাকে আমাকে তার কুদরতে কোলের ভিতরে টাইনা জায়গা দিবে। যদি ডাক দেওয়ার মতো দিতে পারো, আমার মালিক মাহরুম করবে না। আর সবসময় মনকে বোঝারে মন, আবার মাহফিল আসবে, আমরা আসবো বহু দূরের কথা। আমার মালিক যখন মাহফিলে নিয়েই আসছেন, আবার এখান থেকে জ্যান্ত যাইতে পারবো কিনা জানি না। এইভাবে মনকে বুঝাইয়া আমার মালিককে যদি ডাক দাও আর মালিকের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাস বান্দা হিসেবে কবুল করে নেবেন। আল্লাহুম্মা আমিন। হে আমার দয়ার মালিক, আপনি মা বোনের মাঠের দিকে তাকাইয়া দেখেন, আল্লাহ কত সাদা ভাবিয়ার আমার বাবাদেরকে নিয়ে হাত তুলল। আল্লাহ কত নাবালের তলবে আলেমদেরকে নিয়ে হাত তুলল। আল্লাহ কত আপনার অলিদেরকে নিয়ে হাত তুলল। কত জাকিরিন শাকিরিন আপনার বান্দাদেরকে নিয়ে হাত তুলল। আল্লাহর ভিতরে যেই হাত আপনার কাছে পছন্দ, এই হাতের বরকতে আপনি আমাদেরকে আপনার খাস ওলি হিসাবে কবুল করে নেন। আল্লাহ আপনি মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়ে মাহফিলকে সর্বদিক থেকে হেফাজতে রাখে। আল্লাহ বৃষ্টি বাদল বন্যা বাতাস থেকে হেফাজতে রাখে। আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজতে রাখে। আমার দয়ার মালিক, আপনার কুতুবেরা আমাদের পাশে ঘুমাইয়া আছে। আল্লাহ তাদের দরজা বেহেশত বলন্দ করে দিয়া তাদের রুহানে ফয়েজ ও বরকত নসিব করেন। আল্লাহ আল্লাহ সব আপনাদের সুপুর্দ করলাম, দয়া করে আপনি আমাদের দোয়াকে কবুল করে নিয়েন। আল্লাহ এখানে যারা বয়ান রাখবেন, যারা আলোচনা রাখবেন, ইখলাস নিয়ে একমাত্র আপনার রাজি খুশির উদ্দেশ্যে যেন আলোচনা করতে পারে, এই তৌফিক দান করিয়ে আল্লাহ এমন আলোচনা আমাদের জবান থেকে বের করিলেন, যেই আলোচনার মাধ্যমে আমার এবং আমাদের সকলে আল্লাহ যেন উপকার হয়, দিনের সই বুঝ হয়। রব্বুল আলামিন সফরদাম বাতুমা আখেশরা তুদানি হিসাবে কামো বেশরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.